ভুয়া মামলায় ধ্বংসের পথে অর্থনীতি, থেমে গেছে দেশের বড় সব অর্থনৈতিক কর্মকাণ্ড। একের পর এক ভুয়া মামলার মুখে পড়েছেন দেশের বড় বড় শিল্প উদ্যোক্তারা। গণমাধ্যমের পর্যালোচনা বলছে প্রায় ৩৫,০০০ ভুক্তভোগী ব্যবসায়ী, বড় শিল্প উদ্যোক্তা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও রয়েছেন এই তালিকায়। চাঁদাবাজির হুমকির পরেই মূলত মামলার জালে ফাঁসানো হচ্ছে তাদের। তবে আখেরে মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থ খাত। এই প্রক্রিয়ায় বেশ কিছু ব্যবসায়ীকে প্রথমে মিথ্যা মামলার জন্য টার্গেট করা হচ্ছে, যার প্রধান কারণ চাঁদাবাজি। যারা মামলা করেছেন তারা এই সমস্ত মামলা করার আগে এবং পরে ব্যবসায়ীদের নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন, তাদের কাছে চাঁদা চাইছেন। যখন ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করেছে তখন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাদের। আর এ সমস্ত মিথ্যা মামলা নিয়ে কিছু পুলিশ সদস্য চাঁদাবাজির মহোৎসবে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা থাকুক বা না থাকুক, মামলা এবং তদবিরের ব্যবসা এখন জমজমাট। আবার এই সমস্ত মামলার সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আছে মব সন্ত্রাস। বিভিন্ন শিল্প কারখানায় করা হচ্ছে হামলা, যা দেয়া হচ্ছে কারখানা। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার পরিবেশ মোটামুটি ধ্বংস। এ সমস্ত মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কে ভুগছেন। দেশের ব্যবসায়ীদের এমন দৈন্য দশায় বিদেশি বিনিয়োগকারীরা কোন ভরসায় দেশে ভিড়বেন সে প্রশ্ন রাখছেন কেউ কেউ। এত কিছুর বাইরেও আছে মিডিয়া ট্রায়াল, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুজব ছড়ানোর প্রতিযোগিতা। আইন উপদেষ্টা বলেছেন, মামলা হলেই কাউকে গ্রেফতার করা হবে না। সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা বারবার এমন কথা বললেও এসব মামলা, হয়রানি, সম্মানহানি চলছে অপ্রতিরোধ্য গতিতে। একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এমন সব তথ্যের পাশাপাশি উঠে এসেছে, এমন পরিস্থিতি চলতে থাকলে মিথ্যা মামলায় অর্থনীতির ফাঁকি কার্যকর হবে অচিরেই।